আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আছি এমন একটি জায়গায়, যে জায়গাটি লক্ষ লক্ষ উলামায়ে কেরামদের হৃদয় স্পন্দন, কলিজার সবচাইতে ভালো লাগার একটি জায়গা। এই জায়গাটি চিনে না এমন মানুষ দক্ষিণ এশিয়াতে খুব কমই আছে। এটি চট্টগ্রাম জেলা থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। বাংলাদেশের সর্বপ্রথম ও সর্বপ্রাচীন কওমি মাদ্রাসা। আব্দুল ওয়াহেদ বাঙালি, হাবিবুল্লাহ কুরাইশি, সুফি আজিজুর রহমান ও আব্দুল হামিদের সম্মিলিত প্রচেষ্টায় এবং আশরাফ আলী থানভীর অনুমতিতে 1901 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের দারুল উলুম দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা, যা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ও চিন্তাধারা মোতাবেক পরিচালিত হয়। তাই এটি বাংলাদেশের দ্বিতীয় দারুল উলুম দেওবন্দ নামেও খ্যাত। এটি বাংলাদেশের প্রথম দাওরা হাদিস মাদ্রাসা। এই মাদ্রাসার অনুকরণে বিপুল সংখ্যক মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ায় এই মাদ্রাসাকে উম্মুল মাদারিসি বা মাদ্রাসার জননী বলা হয়। আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী উপমহাদেশের অন্যতম বৃহৎ ও সুখ্যাতি একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। জমির আয়তন 4.43 একর বা 17,927 বর্গমিটার। জামিয়ায় বর্তমানে 110 জন দেশবরেণ্য সুদক্ষ শিক্ষক এবং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রায় 8 সহস্রাধিক ছাত্র অধ্যয়নের সুযোগ লাভ করা হয়েছে। শুধুমাত্র দাওরায়ে হাদিসে ক্লাসে 2538 জন ছাত্র অধ্যয়ন করছে। তাছাড়া প্রায় 4700 জন গরিব মেধাবী ছাত্রকে বিনামূল্যে ও অর্ধমূল্য লিল্লা বোর্ডিং থেকে ফ্রি খোরাকি দেওয়া হচ্ছে। দারুল উলুম হাটহাজারীর শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অবৈতনিক এবং ক্যাম্পাসে ছাত্র শিক্ষকদের জন্য প্রচলিত রাজনৈতিক চর্চা সম্পূর্ণ নিষেধ। ক্যাম্পাসে সবসময় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে। ছাত্রদের জন্য লেখাপড়ার পরিবেশ ও শান্তিপূর্ণ ক্যাম্পাস নিশ্চিত করার জন্য জামিয়া কর্তৃপক্ষ সর্বক্ষণিক কঠোর নজরদারির ব্যবস্থা করে থাকেন। দারুল উলুম হাটহাজারীর শিক্ষা বিভাগে শিশু শ্রেণী থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাস্টার্স অনার্স, বিশেষত তাফসির বিভাগ, হাদিস বিভাগ, ফিকাহ তথা ইসলামী আইন ও গবেষণা বিভাগ, তাজবিদ ও কিরাত বিভাগ, আরবি সাহিত্য বিভাগ এবং বাংলা সাহিত্য ও গবেষণা বিভাগ অন্যতম। এছাড়াও দর্শন বিষয় সহ হিফজুল কুরআন বিভাগের ব্যবস্থা রয়েছে। কুরআন, হাদিস ও ইসলামী শিক্ষা প্রচার প্রসারণ, ধর্মীয় বিভিন্ন বিষয়ে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ, শিরিক বিদআত অর্থাৎ ধর্মীয় বহুমুখী কুসংস্কার পরিত্যাগ করার জন্য জনসাধারণের মাঝে সঠিক জ্ঞানের বিস্তারেও দারুল উলুম হাটহাজারীর বহুমুখী ভূমিকা রয়েছে। সাধারণ ও শিক্ষিত জনসাধারণের মাঝে সঠিক ইসলামিক কালচার ও ধর্মীয় জ্ঞান ও ব্যাখ্যা বিশ্লেষণ পৌঁছানোর জন্য দারুল উলুম হাটহাজারীর প্রচার ও প্রকাশনা বিভাগের তত্ত্বাবধানে মাসিক মঈনুল ইসলাম নামে একটি নিয়মিত মাসিক পত্রিকাও প্রকাশ করা হয়ে থাকে। প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘ সময় আশরাফ আলী থানভী ও জমিরুদ্দিন আহমেদ মাদ্রাসাটির পৃষ্ঠপোষকতা করেন। হাবিবুল্লাহ কুরাইশি এই মাদ্রাসার প্রথম মহাপরিচালক ছিলেন। মাদ্রাসার বর্তমান মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন খলিল আহমেদ কাসেমি। 1908 সালে এই মাদ্রাসার প্রথম সাইকুল হাদিস হিসেবে সাইদ আহমেদ সন্দিফি হুজুরের মাধ্যমে মাদ্রাসায় দাওরায়ে হাদিস চালু করা হয়। মাদ্রাসার বর্তমান সাইকুল হাদিস হিসেবে আছেন শেখ আহমদ। 1945 সালে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহর মাধ্যমে এই মাদ্রাসায় ফতোয়া বিভাগ চালু হয়। 1941 সালে ব্রিটিশ সরকারের ষড়যন্ত্রমূলক প্রচেষ্টার ফলে মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়, যা মাদ্রাসার দ্বিতীয় মহাপরিচালক শাহ আব্দুল ওয়াহাবের প্রচেষ্টার ফলে পুনরায় চালু হয়। তাই শাহ আব্দুল ওয়াহাবকে এই মাদ্রাসার দ্বিতীয় স্থপতি হিসেবেও আখ্যায়িত করা হয়। 1995 সালে মাদ্রাসাটিতে শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়। 2010 সালে এই মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠিত হয়। মুহিবুল্লাহ বাবু নগরী মাদ্রাসার সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ মজলিসের শুরা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের কওমি মাদ্রাসাসমূহের উম্মুল মাদারিস তথা মাদ্রাসাসমূহের জননী হিসেবে পরিচিত হাটহাজারী মাদ্রাসা
ভারতীয় উপমহাদেশে অন্যতম এবং বাংলাদেশের সর্বপ্রাচীন কওমি শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় অবস্থিত। হাটহাজারী মাদ্রাসার আয়তন 4.43 একর বা 17,927 বর্গমিটার। বর্তমানে প্রায় 100 জন শিক্ষক এবং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রায় 7 সহস্রাধিক ছাত্র অধ্যয়ন করছে। 124 বছরের পুরনো এই মাদ্রাসায় শিক্ষা সেবায় অবদানের ফলে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম বিতর্কহীনভাবে দেশের সবচেয়ে বিখ্যাত কওমি মাদ্রাসায় পরিণত হয়েছে। এশীয় গবেষণার জাতীয় ব্যুরোর 2009 সালের প্রতিবেদন অনুযায়ী দেওবন্দি সনদ একাডেমিক মানদণ্ড ও খ্যাতির ক্ষেত্রে উপমহাদেশের শীর্ষ 10টি মাদ্রাসার মধ্যে হাটহাজারী মাদ্রাসা একটি। এখন আমরা আছি হাটহাজারী মাদ্রাসার কবরস্থানে। এখানে শায়িত আছেন হাটহাজারী মাদ্রাসার শিক্ষক যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন। কওমি মাদ্রাসা অস্থায়ী ঠিকানায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে 1899 সালে এই কওমি মাদ্রাসা হাটহাজারী উপজেলার আমরা দেখতে পাই স্থানান্তরিত হয়। সর্বশেষ যাকে দাফন করা হয়েছে 1866 সালে আল্লামা ভারতের মোহাম্মদ উত্তর প্রদেশে ইয়াহিয়া প্রতিষ্ঠিত দেওবন্দে হুজুরের দারুল পাশে উলুম শায়িত মাদ্রাসায় আছেন বাংলাদেশের কওমি মাদ্রাসার উৎস। দেওবন্দে আল্লামা জুনায়েদ মাদ্রাসার আদলে বাবুনগরী এখানে শায়িত 1897 আছেন। সালে চট্টগ্রাম আরো দারুল শায়িত উলুম আছেন মঈনুল ওনার ইসলাম পাশেই দেওবন্দে হেফাজতে ইসলামের মাদ্রাসার আমির আদলে মুকুটবিহীন 1897 সম্রাট সালে আল্লামা চট্টগ্রাম শাহ দারুল আহমদ উলুম শফি মঈনুল ইসলাম রহমতুল্লাহি মাদ্রাসা আলাই প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে এখানে কওমি আরো মাদ্রাসার শায়িত আছেন সূচনা ও মাদ্রাসার বিকাশ অনেক ঘটে। হিতাকাঙ্ক্ষীগণ। এজন্য এই মাদ্রাসাকে সো পুরো উম্মুল ভিডিওটি মাদারিস বা দেখতে থাকুন। মাদ্রাসাসমূহের জননী বলা হয়। ভিডিওটি দেওবন্দের কেমন একই লাগলো লক্ষ্য, অবশ্যই তার আপনার চিন্তা মূল্যবান চেতনা মন্তব্যটি ও কমেন্ট করে নীতির জানাবেন। অনুসরণে আর মাওলানা আপনি যদি আশরাফ আমাদের আলী চ্যানেলে থানভী নতুন হয়ে থাকেন রহমতুল্লাহি আলাইহি অবশ্যই এর আদেশ পরবর্তী অনুসারে ভিডিও পেতে চ্যানেলটি তার এখনই প্রিয় সাবস্ক্রাইব করে অনুসারী বেল ও বাটন ছাত্র আইকনটি শাইখুল প্রেস ইসলাম করে দিন। মাওলানা ধন্যবাদ হাবিবুল্লাহ আমাদের সাথে রহমতুল্লাহি থাকার আলাইহি জন্য। এবং তার সাথে আসসালামু মাওলানা আলাইকুম আব্দুল ওয়া ওয়াহেদ, রাহমাতুল্লাহি ওয়া মাওলানা বারাকাতুহু। সুফি আজিজুর রহমান এবং মাওলানা আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। অন্যদিকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীকে কেন্দ্র করে বাংলাদেশ কয়েক শত কওমি মাদ্রাসা, মক্তব, খানকা, মসজিদ, ইবাদতখানা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর বেশিরভাগই হাটহাজারীর এই কওমি মাদ্রাসার নির্দেশনা অনুসরণ করে থাকে। একাডেমিক দিক থেকেও দেশে সবচেয়ে বড় এই কওমি মাদ্রাসার গুরুত্ব রয়েছে। বিশ্লেষকরা বলেছেন 2 দশক ধরে বিভিন্ন সরকার বা বড় রাজনৈতিক দলগুলোও হাটহাজারীর এই মাদ্রাসাকে গুরুত্ব দিয়েছে। বিশেষ করে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম 2013 সালে লং মার্চ এবং ঢাকা অবরোধের মতো কর্মসূচি নিয়ে আলোচনায় উঠে এসেছিল। সংগঠনটি তখন 13 দফা দাবি তুলেছিল। সেই হেফাজতে ইসলামের আমির হচ্ছেন আল্লামা আহমদ শফি এবং মহাসচিব জুনায়েদ বাবুনগরী। আজকের পর্বে এতটুকুই, বাকিটা আগামী পর্বে।